তো as you guys see me যে আমি জয় গুরু কমপ্লিট নাও নাও ভাই নাও এরকম করে নিয়ে নাও ভাই, একটা হাত যা হোক করে বাঁচিয়ে নাও। দেখো পুরো গার্ড একটা আর্মার তৈরি হয়, বুঝতে পারছো তো? এখানে কোনো রকম ভাবে আমি শ্রী ভজ হরি মান্না ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। ডিমগুলো ফাটা ওরে একটা ও সেটা যে ও বাবা কি গরম ওমা কুদিপার রান্না ঘর। ইয়েস চলো গুড মর্নিং সবাইকে। এই জাস্ট একটু আগে ঘুম ভাঙলো আর পিছন থেকে শুনতেই পাচ্ছ বাবা গান চালিয়েছে পুরোনো রেট্রো বলিউড। এই শুনতে শুনতে সকালটা শুরু হলো আজকে। আর ঘুম থেকে উঠেই ভিডিও আপলোড করে দিয়েছি আমি। এখনো হালকা হালকা ঘুম পাচ্ছি ভাই, কিন্তু এপিসোড বানাতে সরি এপিসোড বানাতে বেরোতে হবে, সেটা তোমরা জানোই ডেফিনেটলি। আর ব্যাপার হচ্ছে কারণ কালকে তো বানানো হয়নি, না কালকে তো বানিয়েছি, কি বলছি কারণ। তো বাবা কি করেছে শুনলাম পরোটা নিয়ে এসেছে বাইরে থেকে, পেটাই পরোটাতে, যেটা আমার খুব পছন্দের। তো এখন পরোটা খাবো অ্যান্ড সোজা এপিসোড বানাতে বেরিয়ে পড়বো। লেটস গো। আর এই যে এখানে রয়েছে একটা এরকম আলু দিয়ে ঘুগনি টাইপের, যেটা দোকান থেকে বানাই আর কি, দোকানের পরোটা তাই। আর এইখানে রয়েছে পেটাই পরোটা, চলো খেয়ে নি ভাই। তো বাথরুম থেকে এলাম, এসে এখনো পর্যন্ত জানলা খুলিনি আমি। আমার সকালবেলা চোখে রোদ পড়লেই আমার বিরক্ত নিয়ে একটা ঘুম ভাঙে, যার জন্য আমি জানলা বন্ধ করে রাখি অনেকক্ষণ। তো বাবা বললো যে মা নেই যেহেতু বাড়িতে, বাবা ভাত বসিয়েছিল, রান্না করেছিল। বাবা বললো যে একটু ডিমের ডালনা বানিয়ে দিবি, খাবো। আর আমার এপিসোডের ডালনা হয়ে যাবে, বাট বাপ নে বলা করনে কা তো করনে কা। তো চলো এখন রান্নাটা করি। দেখো এখানে আমি পেঁয়াজ কেটেছি, এটা কি কাট, ও সরি এটা কাটা হয়নি, মানে এটা কাটবো। ঠিক আছে, হাসার কিছু নেই। দেখো ডিম সিদ্ধ করে আমি ছাড়িয়েছি, ম্যাক্সিমাম ডিম এরকম হয়ে গেছে, বাট এটা আমি জুড়ে রেখেছিলাম। আরেকটা জিনিস দেখাই জানো, দেখো আলু সিদ্ধ করে নিয়েছি, ঠিক আছে? আলু সিদ্ধ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, সকাল সকাল আমার রান্নার ক্লাস আমি শুরু করে দিয়েছি। এখানে আমি কড়াইতে এখন দিয়েছি তেল। এবার এতে দাঁড়াও দেখাচ্ছি কি দেবো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কড়াইতে আমার তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে আলুগুলোকে দিয়ে দেবো। ভাই তাড়াতাড়ি দাও, মানে আমি দেবো। জয় মা জয় মা জয় মা জয় জগন্নাথ জয় জগন্নাথ। দেখে হাসার কিছু নেই যে এক একটা আলুর শেপ এক এক রকম কেটে ফেলেছি আমি, বুঝতে পারিনি আমি যেটা যেরকম ইচ্ছে হচ্ছে সেটা সেরকম কেটেছি। বাট হোয়াট এভার, আলু ইজ আলু। তো আলু আমি তেলে দিয়ে দিয়েছি, এখন আলুগুলোকে একটু ভেজে দেবো। সিদ্ধ করা আলুগুলো, এটা বড্ড বড় হয়ে গেছে। ও দাঁড়াও এক মিনিট। তো এই দেখতে পাচ্ছ আমি প্রফেশনালদের মতো এখন রান্না করছি। আমি শ্রী ভজ হরি মান্না ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী ভজ হরি মান্না। তো as you guys see me যে আমি এখন রান্নার ড্রেস পরে কমপ্লিটলি রেডি হয়ে রয়েছি। কারণ এই যে ড্রেসটা, তোমরা এটা পুরোটা দেখতে চাইছো? তো এই যে ড্রেসটা দেখছো, এটা আমি তখন পরেছিলাম যখন আমি একটা ইন্ডিয়ান রিয়েলিটি শো অখাদ্য খানাতে গিয়েছিলাম, এবং সেই রিয়েলিটি শো থেকে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম অখাদ্য খানার দিক থেকে, এবং সেই খানার এই প্রাইজ পাওয়া ড্রেস পরে আজকে আমি রান্না করছি। দেখো ব্যাপারটা হচ্ছে আমার রান্না করতে গেলে হেভি মজা লাগে ভাই। তো ভালো আমি এটাকে আরেকটু ফানি সাইড বানিয়ে নিই, দেখতে লাগতে পারে ক্রিঞ্জ, বাট ইটস নট ক্রিঞ্জ। ওকে, বাট অ্যাকচুয়ালি ভাবলাম যে মজা করি, সকালে একটু মজা করেই শুরু করি। তো এখন এইরকম একটা ড্রেস ফ্রেস পরেছি, কারণ আরে কাইসা গুন্ডা বানেগা রে। তো যাই হোক, এখন এটা রেডি হয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাতে চলেছি একটা রান্না রিলেটেড স্পেশাল এপিসোড। যতই হোক ভাই, বিখ্যাত শেফ বলে কথা, পঙ্কজ কাপুরের খানা খাজানাও আমাকে বিট করতে পারবে না, কারণ আমি আমার বাপের জন্য রান্না করছি। তো যেমনটা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমার রান্নার পুরো ড্রেস। এই একটা গামছা ভাই, কারণ যদি তেল ফেল ছিটকোয়, আমি যেটা করি যে যখন এটা ছাড়ি, ডিমটা ছাড়ি, তখন এগুলো করে দিয়ে দাও, এরকম করে নিয়ে নাও ভাই, একটা হাত যা হোক করে বাঁচিয়ে নাও। দেখো পুরো গার্ড একটা আর্মার তৈরি হয়, বুঝতে পারছো তো? এখানে কোনো রকম ভাবে তেল ঠিক হয় না ভাই। সো আমি এরকম ভাবেই রেডি হয়ে নি ভাই। একটা গামছাকে দুভাবে ফোল্ড করে নাও, মাথাটা তো এমনিই পড়েছি, এখানে ভিডিও বানাচ্ছি তাই একটু যাতে কন্ট্রাস্টিং দেখতে লাগে। তো চলো এখন খুলে ফেলে তরকারি পুড়ে গেলে কিনা তো কি জানেন। ব্যাক টু কুকিং। তো আলু এখানে পুরো ধোঁয়া করে দিয়েছে আমার। দাঁড়া, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে সরি আগে আলুগুলো তুলে নেবো, নিয়ে মেরেছে। দাঁড়া আলুগুলো তুলে নিয়ে তারপরে ডিমগুলো দেবো একসঙ্গে। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু কড়াই থেকে সব আলুগুলো এখানে তুলে নিয়েছি। এবার আমি একটা একটা করে ডিমগুলো ছাড়বো। মুখ ডুববে আমার সবার সামনে, ডিমগুলো ফাটা। আগের বাড়ির অ্যাটেন্টটা খুবই অদ্ভুত ধরনের হয়ে গেছে, এবারটা স্লো হয়েছে।
দেখো ভিডিও কোয়ালিটি ফেটে গেলে আমার কিছু করার নেই, আমি অনেকটা জুম করে অনেক দূর থেকে এক কাকা দূর থেকে দিচ্ছি ভাই। জয় মা, জয় মা, হয়ে যাবে আর একটা। জয় মা, জয় গুরু, কমপ্লিট। নাও নাও মাটি নাও, এই কত ধরে গেল। আরে রান্না হবে না মানে কাকা अंडा का फंडा मैं আজকে এখান থেকে আবিষ্কার হয়েছে ডিম আগে মুরগি আগে। এমন ডিম রান্না করবো না কড়াই থেকে মুরগি বেরোবে, দাঁড়াও দেখো। তো এই থালাটাতে গরম আলু গরম ডিম রাখার পরে থালাটা পুরো গরম হয়ে গেছে, বাট আমার যাই আসে না, কারণ আমি এখন শুধু সাইড থেকে এরকম করে পেঁয়াজগুলো তুলে নেবো, নিয়ে এক মুঠো পেঁয়াজ, ব্যাস। পেঁয়াজ খুব একটা ভালো না, পেঁয়াজ আমার ভয় লাগে না ভাই। এই দেখো এবার কড়াইতে এরকম যখন হচ্ছে তখন এই যে আমি ভিজিয়ে রাখতে ভুলে গেছি, ভালো টেস্টের জন্য আগে থেকে ভিজিয়ে একটা পড়েও গেল, যাই হোক লবঙ্গ এই যে একটা পড়ে গেছে, লবঙ্গ দুটো, তিনটে আর একটি এরকম ছোটো মতো দালচিনি, আর এইরকম কী বলে এলাচ একদম মাঝখানটাতে দিয়ে দিলে, দিয়ে যেটা করবে খুব দারুণ প্রসেস। পেঁয়াজগুলোকে নাও, এর উপরে ঢাকা দিয়ে দাও। ইয়েস, রান্নাবান্না নিয়ে আমার উপরে খিল্লি করো না ভাই। যে সময় আমি ইউনিভার্সিটি লাইফ কাটিয়েছি সেই সময় আমার বন্ধু মহলে আমি ছিলাম বেস্ট শেফ, কারণ আমার সাথে যে বাকি দুজন থাকতো ওরা রান্নার বলতে গাধা ছিল। কাজের মাসে যেদিন না আসতো আমার উপরে ভরসা করতে হতো। আর এই অবস্থাতে একটা থালা আমি চাপা দিয়ে দিলাম, কারণ ওর ভিতরে যে ওই মশলার ধোঁয়াটা তৈরি হবে তাতে এর মধ্যে পুরো জিনিসটা ভালোভাবে ওই ফ্লেভারটা ধরে নেবে। তো টমেটোগুলো, লঙ্কাও দেবো এখানে, লঙ্কাগুলো কেটে নেওয়া উচিত ছিল, 1 মিনিট দাঁড়াও। তো লঙ্কাগুলোকে আমি এবার গোল গোল করে কেটে নেবো, কাঁচি আমি নিয়েই নিয়েছি, চলো শুরু করি। তো এবার যেটা ফাইনালি করবো সেটা হচ্ছে যে, ও বাবা কি গরম, ওমা এতক্ষণে পুরো স্টিমটা বেরিয়ে গেছে আর আমার হাতেও হারামজাদা কিছুটা ধোঁয়া খেয়ে গেছিলাম। আহা, মশলা এখন রেডি, মশলা বলতে পেঁয়াজ এখন রেডি। এই টমেটোগুলো এবার দিয়ে দিলাম, 1 2 3 4, আর আমার এই কাঁচি দিয়ে কাটা লঙ্কাগুলো এইবার পড়তে চলেছে। টেঁড়াও হয়ে গেল, সব কেটেছি বরাবর। এবার একটু নাড়াতে থাকি, ফ্লেমটাকে একটু করে দেবো। দেখতেই পাচ্ছি আমি এগুলোকে এইভাবে রেখে দিয়েছি। এবার আমার কাছে যে ঘিয়ের শিশিটা রয়েছে এইটাতে না বেশি ঘি নেই, মা জানে নতুন কৌটো কোথায় আছে। তো আমি মোটামুটি একটা অ্যামাউন্ট অফ ঘি এটার মধ্যে দিয়ে দিলাম নিচ থেকে। ওকে, আমার কিন্তু ফ্লেম এখন লো করা আছে। আর আমি ওপর থেকে দেবো হিং, দেবো ওপর থেকে জাস্ট কয়েকটা একটু ছড়িয়ে দিলাম, আর একবার ঢাকা দিয়ে দিলে ভাই এবার ঘি আর হিঙের একটা যে ফ্লেভার সেটা পুরো মশলাটাই অ্যাড হয়ে গেল। মশলাটাকে আনবক্স করা হবে, কিন্তু আমি আর এই ভুলটা করছি না। এবার আমি এদিক থেকে মেরে ওদিক থেকে স্টিম বের করবো। হা চলো, ধোঁয়া বেরিয়ে যাচ্ছে ওই পাশ থেকে, বাবু চুপ কর। এইবার আমি রিভার্স উপর থেকে মারবো, দেখলে তো। চলো এইরকম ভাবে মুছে তো থালাটাকে সাইডে রেখে দেবো। এবার বাবা চলে এসছে, চলো গেট খুল। এই যে টোটো চলে এসছে, চলে এসো। টোটো দেখো ছোট ছোট জিনিস হতেই পারে। এবার আমরা মশলা, এরকম হয়, এটা অ্যাকচুয়ালি একটু রোস্টেড মশলা। কড়াইতে তেল একদম কমে গেছে, এখন আরেকটু তেল দিয়ে দিলাম আমি। এই যে একদম অল্প লো তেল যাকে বলে, লো অয়েল। আর মশলাটা এই যে আমি পেস্ট করে নিয়েছি এখানে, কারণ আর কিছু করার ছিল না। তো এবার এটা আমি তেলটা গরম হলে এটাতে দিয়ে দেবো পেস্ট করা মশলাটা। আগে ভেজে নিতে হবে, নিয়ে পেস্ট করে নেবে। মশলাটাকে দিয়ে দিলাম। তো মনে রেখো এই মশলাটাকে দেওয়ার সময় কিন্তু গ্যাসটা লো ফ্লেমে রেখো, নাহলে প্রবলেম হয়ে যেতেই পারে। আর এটাকে আমি পেস্টটাকে দেখতেই পাচ্ছি সসের মতো লাগছে ব্যাপারটা। তো এটাতে আমি একটুখানি জল দেবো, যেটা ওই মশলাটা যতটুকু বেঁচে গেছে সেটুকু ধোয়াই। আর যদি বলো কালারের কথা, তাহলে কালার আমি তোমাকে দেখাচ্ছি। এই হচ্ছে কালার। এবার দেখো 1 2 3 অ্যান্ড দেখে নাও, এই যে এইখানে হয়ে গেছে পুরো কালারটা। এবার মতো আমি হলুদ দিয়ে দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, ব্যাস শেষ। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা ঝালও হয় না, শুধু একটু কালারের জন্য দিতে হয়। আর গ্রেভিটা দেখছো পুরো থকথকে গ্রেভি হবে। সিদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এক করে। তো আলুগুলো দিয়ে এবার একটু ভালো করে এর সাথে এটাকে মাখিয়ে, আলুগুলোকে মাখিয়ে একটুক্ষণ ছেড়ে দেবে। তারপরে অল্প একটু জল দিলেই এই দেখছো এইখানে পুরো গ্রেভি হতে চলেছে রেডি। এই যে বুঝতেই পারছো তোমরা, একদম পুরো থকথকে একটা গ্রেভি হয়েছে এরকম মোটা টাইপের। তো এই আলু দিয়েই যে এটা হচ্ছে, এটাকে কি বলে জানি না ভাই। এটার মধ্যে এবার আমি দেবো বাকি মশলাগুলো। এই ধোঁয়া কাটিয়ে আমি দিয়ে দিলাম এতে অল্প একটু জিরে গুঁড়ো। এর উপরে দিয়ে দেবো আমি মেইন ইনগ্রিডিয়েন্টস, মানে নুন। পরিমাণ মতো দিতে হবে ভাই, বেশি দিলে তবে না। যতটা তুলেছি অবশ্যই ততটা আমি দেবো না, বাকিটা রেখে দিলাম, কারণ এতে দেওয়া ছিল, বাকিটা একটু ছেড়ে দিলাম আর কি। আলুতে দেওয়া ছিল না।
আর এর উপরে দিয়ে দেবো যে কোনো একটা মশলা। আমার কাছে চিকেন মশলা ছিল, তো আমি একটু চিকেন মশলাই ওপর থেকে দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি আলুর দম মশলা, ডিমের কারি মশলা, আলুর ঝোল, যা ইচ্ছা একটা মশলা থাকলে দিয়ে দিও ভাই, জানি না কী কী পাওয়া যায়। এখানে আমাদের গ্রেভি হয়ে গিয়েছে রেডি। যদি কেউ এটা লুচি বা রুটির সাথে খেতে চাও, দিব্যি আরাম করে খেতে পারো, ফাটাফাটি খেতে লাগবে। আর আমি এখানে অ্যাড করতে চলেছি এবার ডিমগুলো। 1 2 3 4 5 5.5 পুরো 5। তো 6টা ছিল না? 1 2 3 4 5 6, মানে 6টা কি গুনছি। এবার ফ্লেমটাকে একটু জোরে দিয়ে আমি এটাকে কষাবো। বাকিটা আমি ফুটো করে খাচ্ছিলাম, তো ভাবলাম একেবারে এতেও একটু দিয়ে দিই। হ্যাঁ, বাকিটা আবার খেয়ে নেবো, যদি না থাকে কোনো ব্যাপার না, খেতে খেতে লাগে আর যা পাবে দিয়ে দাও তোমার টিম। ও এইরকম ছেড়ে দিও না কিন্তু, এটাকে এবার একটু নাড়িয়েও নিতে হবে। তবে নাড়িয়ে নিই ভালোভাবে, না নাড়লে এবার দইটা ফেটে গেলে চারিদিক থেকে বাজে দেখতে লাগবে। চলো আগে করে নিই। চলো এবার এটাকে জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দেবো, একবার ফোটাবো, গ্রেভি থকথকে হবে, ওপর থেকে অল্প করে গরম মশলা ছড়াবো, ব্যাস ডিমের ডালনা রেডি। অ্যান্ড দেখতেই পাচ্ছ এখানে টকবক করে ফুটছে ডিম, আর কিছুটা এইরকম কালার হয়েছে ফাটাফাটি। আর এটাকে আমি এবার করে দেবো গল্প শেষ। এর ওপর থেকে একটু গরম মশলা দেবো আর নামিয়ে নেবো। তো ফাইনালি আমার এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর যেটা আমার সাথে ময়ে হয়ে গেছে, বাবা অন্য কিছু খেয়ে শুয়ে পড়েছে, কারণ আমার একটু দেরি হয়ে গেছিলো। তো আমি সেই সব ব্যথা থেকে ওভারকাম করে এবার বেরোচ্ছি সিরিজ বানানোর জন্য। আর আজকে বিকেলে মা চলে আসছে ভাই, তারপরে রান্নার ঝামেলা থাকবে না, ওটা মা দেখে নেবে। আমি এখন অন্য চাপে রয়েছি, কারণ আমি সিরিজ বানাতে বানাতে বলছি। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ব্লগটা দেখছিলে, রান্না ভাই কমপ্লিট, আর রান্নার কিছু নেই। যদি এরপরে ব্লগটা কন্টিনিউ করতে চাও তাহলে দেখতে পারো, আর নাহলে রান্না করতে তো দেখে এনজয় করে দিলে রেখে দাও। একদম এরকম একটা রান্নার শো দেখলে তোমরা, যে সঞ্জয় কাপুরের খানা খিলানা বা কুদীপার রান্নাঘর, কুদীপার রান্নাঘর, ইয়েস। তো চলো, সব মিলিয়ে একটু চাপই চলছে, তার কারণ আমি ভেবেছিলাম যে রবিবার একটা টি শার্ট পরে আমি আমার নতুন সিরিজ শুরু করবো। অ্যাকচুয়ালি রবিবার তোমরা জানো না, যারা মিট আপে আসছো, মানে দুজনও যদি আসো, যদি কেউ না আসো তাহলে তো একদমই বাদ দাও, বাট সিরিজ অন হচ্ছে রবিবার থেকে। অ্যাকচুয়ালি নতুন সিরিজ, তোমরা অনেকদিন থেকে বলছো দাদা নতুন সিরিজ আসছে, এবং সেই সিরিজটা লঞ্চ করছি একটা টি শার্ট পরে, এবং সেইটা যেরকম ছিল টোটো চালিয়ে আইফোন, ওই সিরিজটা যেটা লোগো আর যেটা মোটো, সেটা পরেই আমি সিরিজ লঞ্চ করছিলাম। তো এটাই প্ল্যান ছিল, এখন জানি না টি শার্টটা হবে কি হবে না। আমি দু একজনের সাথে কথাও বললাম, কয়েকজনের এখন এগুলো ম্যাক্সিমাম বড় কেউ বানায় না, বাচ্চা কাচ্চা লোকজনই বানায়। আমার যারা চেনাশোনা আছে, কারোর এক্সাম চলছে তো তারা বানাতে পারবেন। আমি কস্তুরীকে বললাম যে ফেসবুকে একটা পোস্ট কর, যদি কেউ পারে তো। আর ব্যাপারটা হচ্ছে আমার তো ইমিডিয়েট লাগবে না, আমার তো এমার্জেন্সি রয়েছে, রবিবারের মধ্যে দিতে হবে আমাকে, তাও সকালের মধ্যে। উল্টো দিক থেকে সূর্যের রোদ এসে একেবারে আমাকে সান কিসড না সান কি একটা জানি না ভাই করে দিয়েছে আমাকে। বাট আমি এখন সিরিজ বানানোর জন্য মরিয়া হয়ে লেগেছি। আর আজকে তো মা ফিরে আসছে রাত্রিবেলা, মা ফিরলে একেবারে মাকে বাড়ি নিয়ে আসবো, এনে সবার প্রথমে আগে ডিমের ডালনা টেস্ট করাবো, যদি বলে যে ভালো হয়েছে তাহলেই আমার শান্তি। তো সন্ধে হয়ে গেছে, এখন মায়ের ট্রেন ঢুকেছে, ওই যে ওইটা, ওই দেখতেই পাচ্ছ তোমরা, ওই যে। তো মা নেমে ফোন করবে, এই সামনের জায়গাটায় দাঁড়াবে, তো আমি এই জন্য এইখানটায় দাঁড়িয়ে ওয়েট করছি টোটো বন্ধ করে। মা আসলেই সোজা নেবো মাকে আর বাড়ি চলে যাবো। এখন আমি ডুক করে এগিয়ে যাচ্ছি, মা সামনে কোথাও একটা দাঁড়িয়ে আছে, এখানেই বললো, কোন জায়গাটা দাঁড়িয়েতে কে জানে। এরা সব একই জায়গায় দাঁড়ানো শিখেছে, মা যেখানে দাঁড়াচ্ছে, কস্তুরী সেখানে দাঁড়াচ্ছে, এরা সব এক জায়গায় দাঁড়ায়। ওই যে সামনে দাঁড়িয়েছে, এই দেখো মা, দেখতে পাচ্ছ মাকে? চলে এসো। টি শার্ট তো পাইনি এখনো, টি শার্ট জানি না। আমি কস্তুরীকে বললাম কয়েকজনকে বলতে, দেখা যাক কি করে ফাইনালি শেষ পর্যন্ত। আর এখানে যেগুলো সে প্রিন্টের দোকান ছিল না টি শার্টের, সেসব আর নেই, এখন খুঁজেই পেলাম না। আর যেমনটা এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর সামনে রাস্তা পুরো এরকম করছে অন্ধকার কুপকুপে, ওই ওখান থেকে আলো, তার আগে কোনো আলোই নেই। এবার যেটা ব্যাপার হচ্ছে যে এখন কেন বেরিয়েছি, কারণ টি শার্ট বানাতে যাচ্ছি আমি, আর সঙ্গে যাচ্ছে প্রীতম। তো রাস্তার দিকেও মাঝে মাঝে আলো দিচ্ছি, কারণ চোখে আলো লাগলে তো আমার সামনে ভিশন ব্লার হয়ে যাচ্ছে না। টি শার্টটা বানাতে যাবো, যার জন্য আমরা বেরিয়ে পড়েছি। রবিবার সিরিজ লঞ্চ হচ্ছে ফাইনালি, এখনো পর্যন্ত আমার টি শার্ট কোথায় আমি জানি না, চেষ্টা করছি, যদি হয়তো হলো, নাহলে অন্য কিছু করে দেবো। মানে আমি বলছি জাঙ্গিয়ার ওপরে এমনি স্কেচ পেন দিয়ে লিখে দেবো করা সুপার ব্যাস, হ্যাঁ ওটাই জিন্সের ওপরে করে দেবো। না তো আমরা ওই কাজেই বেরিয়েছিলাম জাঙ্গিয়া কিনতে, না টি শার্ট কিনতে। তো প্রীতম এমার্জেন্সিতে আমাদেরকে সেই দোকানেই নিয়ে এসছে, ইভেন ভাইকেও এটাই বলে নিয়ে এসছে যে এমন একটা দোকানে নিয়ে যাবো যেখানে 24x7 খোলা থাকে, এবং সেটা হচ্ছে এই যে সেন্ট মাদার টেরিজা স্টুডিও। অ্যান্ড মাদার টেরিজা স্বাভাবিকভাবেই দোকান বন্ধ করে চলে যাবে, কারণ সন্ধ্যের সময় শান্তির সময়।
হ্যাঁ, ও টি শার্ট প্রিন্ট হয়। এটা কি লেখা ভাই? এটা কি লেখা? আরে বল না কি লেখা বল। ওটা টি শার্টে ওটা কি লেখা? সিমান। আর ওটা টি শার্টের স্যাম্পল। তো ওটা সব মিলিয়ে সিমান স্যাম্পল মানে টি শার্ট। আচ্ছা তুই ফোনটা করে নম্বরে তুই কর না ভাই, ফোন কর। আমি ব্লগে শোনাবো কি বলছে কাকা। তুই অন কর। ইন্টারেস্টিং দেখো মাদার টেরেসা কাকা কি বলে দেখো এবার। শার্ট প্রিন্ট করাতে এসেছিলাম, একজন করাবে। কোথায় আছো? দাঁড়িয়ে আছি। ও রেলা দেখছো, ভয়ে চলে আসবে এক্ষুনি। আসবে কখন? পেন আবার পেন কিন্তু কমপ্লেন লিখে দেবে যে কোনো টাইমে ডাক্তারবাবু। কতক্ষণে ভাই? আর এনাদেরকে বলে দে কি বলেছে তোকে। অনলাইন দিবি, ক্যাশ নিবি, তাই তো? দেখছো শুধু টাকার গল্প। পয়সাওয়ালা লোক, পয়সাওয়ালা গল্প। আমাদের ক্যাশ এক্ষুনি বলে যাবে। 80 টাকা ডেট নেই, আমার আসতে ডেট নেই। দেখছো ডেট ফেট নিতে এইরকম লোকেদের সাথে ঘুরছি ঘোরা নিবে। এই যে প্রাউড ফিল করছো তো। ও নাম্বার চেয়ে নিয়েছে, এইবার ডিল করছে কিন্তু প্রীতম পুরোটা ডিল করছে। পলিস্টার বলতে ওই যেগুলো জার্সি কাপড় ওইগুলো। আচ্ছা ঠিক আছে। কোথা থেকে গেলে কই যেতে পারি? হিট হতে টাইম লাগে। আমাদের আধ ঘন্টা দিয়ে দেবে। আমি টি শার্টটা কিনে বেকার খুঁজছিলাম এখানে সেখানে। টি শার্টটা কিনে কালকে দিয়ে চলে যাই, কালকে নিয়ে নেবো। টি শার্টটা কিনে তোমাকে দেখিয়ে দিয়ে যাচ্ছি। কালকে দেখিয়ে যায় আর যেটা প্রিন্ট হবে সেটা ব্যাস এই তো হয়ে গেল। বেকার চাপ খাচ্ছিলাম। প্রীতম এমন জায়গায় নিয়ে এসেছে কাকা হিট ভাই। আমার বাবার বন্ধু। আবার যাচ্ছে প্রীতম, আবার যাচ্ছে। আসতে বললো না, যেটা ব্যাপার হচ্ছে বলছে ওরা যে মানে কাকা যেটা বলছে যে টি শার্টটা যদি দাও তাহলে আধ ঘন্টার মধ্যে বানিয়ে দিয়ে দেবে। তো আজকে টি শার্টটা দিয়ে চলে যাবো, ডিজাইনটা দিয়ে চলে যাবো, কালকে সে একটা ভালো চলে হয়ে গেলে প্রবলেমই সলভ। তো এখন ফাইনালি আমরা এসেছি এখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ ভাই। তো আমরা এখন এসেছি এই স্পোর্টস গ্যালারি। এখান থেকে আমরা দেখবো যে যদি জামা কাপড় কিছু পাওয়া যায় তো ভালো। তো আমরা মোটামুটি 3টে দোকান দেখে নিয়েছি, কোথাওতেই টি শার্ট দুটো দোকান দেখেছি। টি শার্ট তো পছন্দ হয়নি, কারণ এক কালারের কালো সামনে মেরে দিবি কাকা সে দেখছো কিভাবে জ্যান্ত খুন করে দেয়। এখানে আমরা এবার যাচ্ছি এলএম স্টোর্সে। এই যে পতাকা ঝুলছে এইটা এলএম স্টোর্স। এইখানে যদি না পাই, এখানে ভাই কিন্তু ম্যানেজ করছে যাতে কমে হয়। প্রীতম এখানে সাইডে রয়েছে। অ্যাকচুয়ালি যারা সিরিজের পার্ট, ও সিরিজের পার্ট, আমি সিরিজের পার্ট। আমরা কী করছি, আমরা এখানে হাসছি। বেচারা এখানে বার্গেনিং করে দাম সেট করছে, আমরা দেখো চিল। দেখতেই পাচ্ছ এখন পদ্মপুকুরে ঢোকার আগে বিরাট জ্যাম। তো সেই জন্য আমি প্রীতমকে বললাম ভাই যেমন আছে থাক, আমাকে ছেড়ে দেয়, বাকিটা হেঁটে চলে যাচ্ছি। সামনে বাবা দাঁড়িয়ে রয়েছে, ওখানে বাবাকে মিট করবো। মিষ্টি কেনার আছে, বাইক ঢুকছে এটা থেকে। তো মিষ্টি কেনার আছে, মিষ্টি কিনবো। আর যেটা আনন্দের কথা হচ্ছে টি শার্ট হয়ে গেছে ভাই। আর বিশ্বাস করো খুব মানে আমি এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক কম দামে হয়ে গেছে। আর যে ভাইটা করে দিচ্ছে ভাই, 1 নম্বর মন ভাই হলাম। অ্যাডভান্স না, আমি রাত্রেবেলা বুঝতেই পারছি এমার্জেন্সি সিচুয়েশানে এসেছি, অন্য মানুষ হলে সুবিধা নেয়। 1 টাকা অ্যাডভান্স নেয়। তো দেখো ভাই আজকালকার দিনে না মানুষকে হুট করে বিশ্বাস করে না। সেখানে আমার এমার্জেন্সিতে অন্য কেউ কোঅপারেট করছে যে আমাকে চেনেও না, বিরাট ব্যাপার। যেমনটা দেখতেই পাচ্ছ কামধেনু থেকে মিষ্টি নিয়ে নিয়েছি। আর বাবা বাইরে চলে এসে দাঁড়িয়ে আছে, বললো কোথায় ভাই? এখনো তো জ্যামই দাঁড়িয়ে আছে। বাবা ওই সাইডটায় আছে কোথাও। পেয়ে গেছি এখানে, কিন্তু বাবা তো নেই এখানে ভাই। টোটো পেয়েছি বাবা। তো যেমনটা দেখতেই পাচ্ছ দিনের শুরু হয়েছিল যেমনভাবে শেষ হচ্ছে সেইভাবে বিছানায় আমি ল্যাদ খেয়ে পড়ে রয়েছি, কারণ আজকে সারাদিন প্রচুর ছোটাছুটি হয়েছে। তার মধ্যে একটা ভালো খবর যেটা হচ্ছে যে নতুন সিরিজ আসছে। আর তোমরা এই ভিডিওটা যেদিন দেখছো সেদিনই আসছে, মানে সেদিন শ্যুট হচ্ছে সিরিজটা। মানে আজকে তোমরা ভিডিওটা দেখছো রবিবার, তো রবিবার সকালে দেখছো, এটা বিকেলে 4টে থেকে আমাদের সিরিজ শুরু হবে। তো 4টে থেকে সবাই তো আসবে 4টে, 1-2জন যারাই আসুক না কেন। তারপরে 4:30 থেকে মোটামুটি আমরা স্টার্ট করবো। তারপরে যতক্ষণ কাজ থাকবে ততক্ষণ আমরা প্রোগ্রাম চালাবো, অ্যান্ড তারপরে আবার তো এইভাবেই একটা সিরিজ হয়ে যাবে পরের দিন। আর আমি বলেও দেবো যে কী সিরিজ আসছে, কীরকম আসছে, কী ব্যাপারে, এই সেই হ্যান ত্যান। তো আশা করছি এই ভিডিওটা দেখে অনেকে গেসও করতে পেরেছো। যদি গেস করে থাকো তাহলে কমেন্ট করো, কারণ রবিবার তোমরা যখন সকালবেলা দেখছো বিকেলবেলা তো অলরেডি শ্যুট হবেই। তো ভিডিওটা এত পর্যন্ত যদি দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবারও নতুন সিরিজ আসছে শিগগিরই। বাই।